চুপি চুপি ইফসানের রুমে ঢুকে এদিক ওদিক তাকিয়ে ভালোভাবে পরখ করে নিলাম। না, ইফসান কোথাও নেই। এটাই সুযোগ। ইফসানের ড্রয়ার খুলে সব চকলেট আর এমবি কার্ড দুটোই নিয়ে নিজের রুমে চলে এলাম। শয়তান, হারামি ইফসান, তুই নিজেকে ভাবিস কি আমার সাথে পাঙ্গা নেওয়া? একটু পর চিল্লাচিল্লি শুরু হলো। আম্মুর চিল্লানিও শোনা যাচ্ছে। তাইরিন, তাইরিন, এই দিকে আয়। আমি চকলেট আর এমবি কার্ড দুটো লুকিয়ে রেখে আম্মুর কাছে গেলাম। ইফসানকে দেখে হাসিটা চেপে রাখতে পারলাম না, খিলখিলিয়ে হেসে দিলাম। টাওয়াল পেছনে, মুখে পাউডার, আর আধ ভেজা শরীর আর লাল লাল চোখ, রাগে চাহনি। এসব করে আবার হাসা হচ্ছে? বলি, তোরা কি ভালো হবি না? দুইজনে তো বড় হয়ে গেলি, লজ্জা করে না এভাবে ঝগড়া করতে? আমি আমি আবার কি করেছি? বললেই হলো নাকি? কুত্তি, তুই এসব কি করেছিস? আমার টাওয়ালটা পুরাই ভিজাই দিছিস, তারপর পানির ট্যাপটা অফ করে দিছিস। তুই ইচ্ছা করেই করেছিস। আমি যখন শাওয়ার করছিলাম তখন তুই আমার রুমে গেছিলি, তাই না? এমনকি আমার ড্রয়ার থেকে চকলেট আর কার্ডও চুরি করেছিস। আমি ধরা পড়ে মানে কই না তো। আমি আমি কেন এসব করবো? আমার কি আর খেদে কাজ নেই বুঝি? হাসি থামাতে পারছি না, মুখ চেপে হাসছি। ইফসান শাওয়ারের পর চকলেট খেতে খেতে আর মিউজিক বাজিয়ে ডান্স করতে করতে কাপড় পরে। এটা ওর ছোটবেলা থেকেই অভ্যেস। ইফসান রেগে, ওই হাসি বন্ধ কর বলছি, দে আমার চকলেট আর কার্ড। অসভ্য মেয়ে কোথাকার। নিজের মুখের পাউডার মুছতে মুছতে। তোদের দুইটারে আমি এমন পিটামু? তোরা খুব ফাজিল হয়ে গেছিস। বড় হয়েও এখনো একটার পিছনে একটা লেগেই থাকিস। সর সর, তোরা তোদের এসব নিয়ে থাক। তোদের এসব দেখার টাইম নেই আমার। আমার অনেক কাজ পড়ে আছে। আম্মু চলে গেল কিচেনে। এদিকে ইফসান আমার দিকে রেগে একটু একটু করে এগিয়ে আসছে আর বলছে, দিবি না আমার জিনিস তাইলে? আমি পিছাতে পিছাতে, কি কি জিনিস? দেখ ইফসান, তোর কোনো জিনিস আমার কাছে নাই, আর থাকলেও দিব না। দিবি না তাইলে? যদি তোকে ধরতে পারি দেখবি কি করি। আমি দৌড় দিয়ে পালিয়ে যেতে যেতে, না দিব না দিব না দিব না। কি করবি করগা। ইফসান আমাকে ধরতে আমার পিছনে পিছনে দৌড়ে আসছে। আমি দৌড়াতে দৌড়াতে ছাদে চলে এলাম। এখন কোথায় পালাবো? ইফসান ছাদে এসে দরজা আটকে দাঁড়িয়ে বলল, এখন কোথায় যাবি রে? ইফসান আমাকে সংক্ষেপে ইরে বলে ডাকে, আবার তাইরিনও ডাকে। আর আমি রেগে ইফসানকে ইফসাইন না বলি। ইফসান হচ্ছে আমার ফুফাতো ভাই, আর আমি ওর মামাতো বোন। ইফসানদের বাড়ি আমাদের গ্রামের বাড়িতে। ওখান থেকে পড়ালেখার খুব অসুবিধা, তাই ফুফি ইফসানকে আমাদের বাসায় পাঠিয়ে দেয়। ইফসান ক্লাস 8 থেকে আমাদের এখানে, আর তখন আমি ক্লাস 1-এ। কিন্তু এর আগে থেকেই ফুফি আমাদের পাশের ফ্ল্যাটে থাকতো। যখন ফুফিকে তার শ্বশুর শাশুড়ি দেখাশোনা করতে গ্রামের বাড়িতে চলে যেতে হয়, তখন থেকে ইফসান আমাদের বাসায় থেকে পড়াশোনা করে। ছোটবেলা থেকেই ওর সাথে আমার খুনসুটি লেগেই থাকে। ও আমাকে কিছু না করলেও আমি খুঁটিয়ে খুঁটিয়ে ইফসানের সাথে ঝগড়া করতাম। এমনি ওকে সুযোগ পেলে মারও দিতাম। বেচারা আমাকে মারতে পারতো না। ফুফি বকে আর আম্মুও বকে, কারণ আমি ছোট। এখন আমি অনার্স প্রথম বর্ষে, আর ইফসান একটা কোম্পানিতে জব করছে। ইফসানকে আমি কতবার খোঁটা দিয়ে বলি, না জানি তোকে কোন বলদে এই জবটা দিল। তোর মতো এমন অসভ্য ছেলেদেরও বুঝি চাকরি হয়? ইফসান খুব খেপে যায়। আমি চুলির মুঠি ধরলে আমি চিৎকার করে কান্নার মৃত্যু ভান করি। আর আম্মুর বকা খাবার ভয়ে ইফসান আমাকে ছেড়ে নিজে পালিয়ে যায়। কোনো না কোনো কারণে আমি বদলা নিতেই ইফসানের জিনিস চুরি করে নিয়ে ফেলি। এটা হচ্ছে সেদিনের বদলা। কয়েকদিন আগে ইফসানকে আম্মু আমাকে কলেজ থেকে নিয়ে আসার জন্য পাঠালে ইফসান আমার সাথে ওখানে ঝগড়া বাঁধিয়ে দেয়। নিজে তো লেট করে গেল, আবার রিক্সা ভাড়া বেশি বলছে। তাই ইফসান হারামিটা আমাকে পুরো রাস্তা হাঁটিয়ে হাঁটিয়ে এনেছে। আইসক্রিম খাবো বলছিলাম, কিনে দেয়নি শয়তানটা। তাই বদলা নিতেই এসব করেছি। ওই ইরি, তোকে খাওয়াবো বিড়ি। জলদি আমার সব জিনিস ফিরিয়ে দে, নয়তো তোর খবর আছে বলে দিলাম।
আর ইফসান না তোকে ইঁদুরের কোরমা খাওয়াবো। হারামি একটা। সর বলছি, আমাকে যেতে দে। আহারে, আমাকে যেতে দে, ভাঙ্গিয়ে কথাটা বলল। তুই দিবি কিনা বল। আর এসব কি করছিস? আমার সেভিং ক্রিমে পাউডার কিভাবে এলো? শুধু আজ না, ওই দিনও পেয়েছি। শ্যাম্পুর বক্সে ভিম লিকুইড ভরে রেখেছিলি। ভাগ্যিস আমি শার্ট ওয়াশ করার সময় শ্যাম্পু দিতে গিয়ে দেখি লিকুইড ভিম। তোর এসব করে কি খুব মজা লাগে? আমি মানে আসলে আসলে ইফসানের অনেকটা কাছে গিয়ে ওর সাথে ঘেঁষে মুখটা ওর কাছে নিয়ে অন্যরকম লোকে বললাম, এখন যদি আমার তোর টাওয়ালটা টেনে নিই, তোর ইজ্জত সব যাবে। ইফসান টাওয়ালটা এক হাতে ভালোভাবে ধরে, আমার ইজ্জতের সাথে সাথে তোর ইজ্জতও যাবে। তুই কি পারবি এমনটা করতে? অন্য হাতে আমার হাত চেপে ধরে, একবার না 100 বার পারবো করতে। এমা এদিকে আমাকে উল্টে থ্রেড দেয়। আমি দাঁতে দাঁত চেপে ইফসানের হাতে চিমটি দিয়ে নিচে দৌড় দিলাম। আহ, ওই রি, আজ তো বেঁচে গেলি, আরেকদিন পাইলে কিন্তু ছাড়বো না। রুমে এসে দরজা বন্ধ করে হাঁপাচ্ছি। ইফসান থেকে চুরি করে নেওয়া চকলেটগুলো খাচ্ছি আর ভাবছি, কেন জানি ইফসানকে দিনের পর দিন আমার ভালো লাগছে। ওর সাথে আরো বেশি ঝগড়া করতে ইচ্ছে করছে। রাতে সোফায় বসে বসে টিভি দেখছিলাম আর বাদাম খাচ্ছিলাম। ইফসান দৌড়ে এসে আমার গায়ে কি যেন ছুঁড়ে মেরে চিল্লিয়ে বলতে লাগলো, ইরি, তেলাপোকা। ইফসানের মুখের কথা শুনে আমি লাফাতে শুরু করলাম। ইফসান, আমাকে বাঁচা, প্লিজ আমাকে বাঁচা। ওন্না ফেললাম এক পাশে, আর বাদামগুলো সব কোথায় ফেলেছি নিজেও জানি না। ওদিকে সব ছিটিয়ে পড়েছে। কোথায় ওন্না আর কোথায় বাদাম আমার কোনো খবর নেই। ইফসান হাসতে হাসতে কুটি কুটি হয়ে যাচ্ছে। না না, আমি তোকে বাঁচাবো না। আগে বল, আমার সব কথা শুনবি? আমি যা যা করতে বলবো সব করবি? আমার সাথে একদম বেয়াদবি করবি না, আর আমার জিনিসে হাত দিবি না। বল বল, আর আজকের জন্য ক্ষমা চা আমার কাছে। তুই আগে তেলাপোকাটা নিয়ে নে আমার গা থেকে। ইফসান, আমাকে বাঁচা। তেলাপোকা মানুষ খায় না। তোকে যা বলছি আগে তাই কর, নয়তো আমি যাচ্ছি। ইফসান চলে যাচ্ছে দেখে আমি আরো জোরে চিৎকার করে, ইফসান আমাকে বাঁচা বলে ওকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলাম। আগে মাপ চা। ওকে, মাপ চাইছি, আমার মাপ কর। আমি আর বেয়াদবি করব না। আমি তোর 6 বছরের সিনিয়র, সো আমাকে সম্মান দিয়ে কথা বলবি। তুই তো গাড়ি চলবে না, ঠিক আছে তো? তোর সব কথা মেনে নিলাম, এবার তো আমায় বাঁচা। তারপর ইফসান আমার কাঁধের উপর থেকে তেলাপোকাটা নিয়ে হাসতে হাসতে বলল, এটা প্লাস্টিকের, এটা কেউ ভয় পাস তুই? আমি দেখে প্রচন্ড রেগে ইফসানকে কয়েকটা ঘুষি মেরে রুমে চলে আসি। তখনও সে হাসছিল বেহায়ার মতো।